দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা। চীন থেকে আধুনিক হালকা যুদ্ধ ট্যাঙ্ক VT-5 এর নতুন বহর বাংলাদেশে পৌঁছানোর পর সামরিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ঝোর আলোচনা। নদীমাতৃক ভূখণ্ডে দ্রুত আঘাত আনতে সক্ষম এই ট্যাঙ্ক কি কেবল বদলে দেবে দেশের প্রতিরক্ষা কৌশল? সম্প্রতি চীন থেকে TV-5 ট্যাঙ্কের একটি নতুন চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ইউনিটের সক্ষমতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের ভাষ্য, এটি কেবল সামরিক সরঞ্জাম সংযোজন নয়, বরং ভৌগোলিক বাস্তবতা ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় নেওয়া একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে 44টি VT-5 ট্যাঙ্ক সমন্বিত একটি পূর্ণাঙ্গ রেজিমেন্ট সক্রিয় ছিল। নতুন সংযোজনের ফলে সেই সক্ষমতা আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। VT-5 মূলত একটি হালকা প্রধান যুদ্ধ বিমান, যা 105 মিলিমিটার আধুনিক কামানে সজ্জিত। উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেমের সহায়তায় এটি স্থির ও চলমান উভয় লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, উপযুক্ত কৌশল প্রয়োগ করলে এটি রাশিয়ার T-90 এর মতো ভারী প্রধান যুদ্ধ ট্যাঙ্কের বিরুদ্ধেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে, বিশেষত অনুকূল ভূখণ্ডে। VT-5 মূলত ট্যাঙ্ক বিধ্বংসী ও সুরক্ষিত স্থাপনা ধ্বংসে উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক থার্মাল ইমেজিং সাইট, ডিজিটাল ব্যাটলফিল্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি। দিনরাত ও প্রতিকূল আবহাওয়ায় কার্যক্রম পরিচালনার সক্ষমতা এই ট্যাঙ্ককে বহুমাত্রিক অপারেশনে উপযোগী করে তুলেছে। যুদ্ধক্ষেত্রে দ্রুত তথ্য আদান প্রদানের সুবিধা থাকায় এটি সমন্বিত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশ্ন উঠেছে, কেন VT-5? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ভূপ্রকৃতিতে। ইউরোপের শক্ত মাটি বা মধ্যপ্রাচ্যের মরুভূমির তুলনায় বাংলাদেশের যুদ্ধক্ষেত্র ভিন্ন বাস্তবতার। এখানে বিস্তীর্ণ নদী, খাল-বিল, চরাঞ্চল এবং বর্ষাকালে নরম কাদামাটি সামরিক যান চলাচলকে জটিল করে তোলে। ভারী মেইন ব্যাটল ট্যাঙ্ক, যাদের ওজন সাধারণত 46 থেকে 48 টন, শক্ত ভূমিতে কার্যকর হলেও নরম মাটিতে গতিশীলতায় সীমাবদ্ধ দেখা দিতে পারে। সে তুলনায় 33 থেকে 36 টন ওজনের VT-5 দ্রুত গতিতে চলাচল ও মোতায়েনে বেশি সুবিধা দেয়। ভারতের ভারী প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আর্জুন মূলত বিস্তৃত এবং দীর্ঘভূমিতে দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক অভিযানের জন্য তৈরি। এর সুরক্ষা এবং অগ্নিশক্তি শক্তিশালী হলেও ওজন ও লজিস্টিক প্রয়োজনীয়তা বেশি। অন্যদিকে VT-5 গতিশীলতা, দ্রুত মোতায়েন এবং অপারেশনাল নমনীয়তার উপর গুরুত্ব দেয়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বৈশিষ্ট্যগুলো অধিক কার্যকর হতে পারে। কৌশলগতভাবে VT-5 বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে এসেছে। প্রথমত, দ্রুত সীমান্ত মোতায়েন, যা হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সহায়ক। দ্বিতীয়ত, রেকি এবং ফায়ার সাপোর্ট অপারেশনের সহায়তা, যেখানে দ্রুত অগ্রসর হয়ে শত্রু অবস্থান চিহ্নিত এবং আঘাত হানার প্রয়োজন হয়। তৃতীয়ত, তুলনামূলক কম ক্রয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়। পশ্চিমা এবং রুশ ভারী ট্যাঙ্কের তুলনায় পরিচালন ব্যয় কম হওয়ায় দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, হালকা ট্যাঙ্ক কখনোই পূর্ণমাত্রার ভারী ট্যাঙ্কের বিকল্প নয়। সরাসরি সম্মুখ সমরে ভারী সাঁজোয়া ইউনিটের বিরুদ্ধে এটি সীমাবদ্ধতার মুখে পড়তে পারে। সব মিলিয়ে VT-5 এর নতুন সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল সামরিক শক্তির বৃদ্ধির প্রতীক নয়, বরং ভৌগোলিক বাস্তবতা এবং অর্থনৈতিক সামর্থ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় গড়ে ওঠা একটি কৌশলগত বিনিয়োগ। এখন দেখার বিষয়, ভবিষ্যৎ অনুশীলন ও মোতায়েনে এই ট্যাঙ্ক কতটা কার্যকর প্রমাণিত হয়।